বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, যদি এই জগতে কেউ মনে করেন যে আমার জীবনে আমি মানুষের ধন সম্পদ নষ্ট করেছি, আমি অনেক জেনায় লিপ্ত হয়েছি, আমি অনেক পাপ করেছি, এই পাপের কোনো ক্ষমা নেই, এমন যদি মনে হয় যে আপনি জানা অজানা এবং বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়েছেন এবং মানুষের ক্ষয়ক্ষতি করেছেন, এবং দেখা যায় মানুষ তো ধনীর থেকে নিয়ে গরিবকে দেয়, অথচ গরিবের সম্পদ নিজে লুটপাট করেছেন এবং নিয়ে আপনি অন্যকে দেখা যায় অনেক ধনীকে নিয়ে আরও ধনী বানিয়েছেন, কিন্তু গরিবের সম্পদ মেরে দিয়েছেন এবং নিজেও আপনি এই সম্পদ থেকে নিজে খেয়েছেন এবং আপনার দেখা গেছে যে আপনার এই সম্পদ থেকেই আপনার ফ্যামিলিকে লালন পালন করেছেন। তখন দেখা যায় এই পাপের ফসল কে খেয়েছে? আপনার সন্তানাদি খেয়েছে। কিন্তু মনে রাখবেন, এই সন্তান কিন্তু আপনাকে এরকমই কিছু করবে এবং নিজে পাপী এবং পাপের সম্পদ খাইয়ে আপনি নিজেও পাপী, আপনার ফ্যামিলির মানুষগুলোকেও পাপী বানিয়েছেন। এবং এই পৃথিবীর অনেক ধরনের পাপ যদি মনে করেন আমি করে থাকি, তাহলে হয়তো যদি কোনো দিন বিবেক থেকে চোখের পানির সাথে বলে থাকেন এবং স্মরণ হয়ে থাকে যে হে আল্লাহ, আমি জীবন ভরা পাপ করেছি, আমার কি উপায় হবে, আমি মরলে আমার কি উপায় হবে। মানুষ কিন্তু এগুলা পাপ করার সময় ভাবে না, কিন্তু একটা সময়ে স্মরণ হয়, আর সেই স্মরণ যদি কেউ ধরে রাখতে পারে আর যখন আল্লাহর একটি নাম আছে সেই নামটি যদি জপনা করতে পারে, তাহলে আস্তে আস্তে তার খারাপ দিকটা ছুটে যাবে এবং ভালো পথে সে রওনা হবে। তখন কি হবে? তখন দেখা যায় আল্লাহর তরফ হইতে সাহায্য আসিবে। আর সেই নামটি কিভাবে এবং কোন নিয়মে জপতে হবে? সেই নামটি হলো ইয়া আফু ওয়াউ। সেই নামটি হলো ইয়া আফু ওয়াউ। এই নামটি ইয়া আফু ওয়াউ, এই নামটি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। অনেক সময় কথার ভাষায় বোঝা যায় না যে বানানটা কী হবে। তবে হ্যাঁ, আরও একটি বিষয় হলো, মানুষের জীবনে অনেকবার দেখা যায় মানুষ পাপ করার পরে কখনো কখনো জীবনে কোনো দৃশ্য, জীবনের কোনো ঘটনা দেখে এবং সেই ঘটনাটি জ্ঞান করে তখন বিবেক নাড়া দেয়। বিবেক নাড়া দিয়ে বিবেকের সাথে কথা হয় যে হে পাপী, তুই কি করলি? সারাটা জীবন পাপ করেছিস, তুই বাঁচবি কয়দিন? তুই মরে গেলে কি হিসাব দিবি? এরকম তার বিবেক থেকে যখন জাগতে থাকে তখন তার চোখে দিয়ে জর করে পানি পড়তে থাকে আর বলে যে হে আল্লাহ, জীবনে এত পাপ করেছি, এত পাপের সম্পদ গড়িয়েছি, এখন কি করব। তখন এর পাশাপাশি কিছু সম্পদ গরিব মিসকিনকে দিবেন এবং যাদের সম্পদ আপনি আত্মসাৎ করেছিলেন তাদেরকে কিছু সম্পদ দিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। এর ফাঁকে জীবনে বহু খুচরা পাপও আছে, সেই পাপ হতে মুক্ত হতে হলে আপনারা আল্লাহর এই নামের সাহায্য নিন, ইয়া আফু ওয়াউ। ইয়া আফু ওয়াউ এই নামটি যখন আপনারা নামাজের ফাঁকে ফাঁকে, যেমন ফজরের পরে আপনি এই নামটি জপনা করলেন, কিছুক্ষণ জিকির করলেন, করার পরে মোনাজাত দিবেন, এরপরে জোহরের টাইমে এটা করবেন, এরপরে আসরের টাইমে এটা করবেন, মাগরিবের টাইমে করবেন এবং এশার পরে দীর্ঘ সময় নিয়ে এটা করবেন। এই জিকিরটি করলে কি হবে? তখন ইয়া আফু উ এই নামটি যখন মনে মনে জিকির করতে থাকবেন, জিকির করতে করতে আপনার চোখে যখন পানি আসবে, শরীরের লোমগুলো যখন শিহুরিয়া উঠিবে, তখন এই নাম আল্লাহর সিংহাসনের মধ্যে যখন কাঁপতে থাকবে, তখন আল্লাহ বলবে হে ফেরেশতাগণ, দেখো তো কোন বান্দা জানি আমাকে এই নামটি ধরে ডাকছে, কেন ডাকছে? তখন ফেরেশতারা যখন বলবে যে হে আল্লাহ, আপনার ইমুক বান্দা ইমুক দেশ থেকে, ইমুক গ্রাম থেকে যখন আপনাকে স্মরণ করেছে এবং জীবনে সে অনেক পাপ করেছে, জানা অজানা, সে এই পাপ থেকে মুক্তি চায়, সে এই পাপ থেকে নিষ্পাপ হতে চায়, আপনার কাছে ক্ষমা চাইতেছে। তখন সমস্ত ফেরেশতাদেরকে সামনে সাক্ষী রেখে আল্লাহ বলতেছে, দেখো তোমাদেরকে সাক্ষী রেখে আমি তাকে মাফ করব, কিন্তু সে যদি পরবর্তীতে
আবারও একই পাপ করে তাহলে কিন্তু ক্ষমা পাবে না। তবে সে যখন চোখের পানির সাথে বিবেক জ্ঞান মন দিয়ে যখন আমাকে এই নাম জপনা করছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। কিন্তু পরবর্তীতে যদি একই পাপ করে সে আর ক্ষমা পাবে না, কারণ মানব সেবাই আমার কাছে পরম একটা সেবা, যে মানুষের সেবা করলে সেই সেবাটা আমি খুশি হয়ে থাকি। আর সে জায়গায় সে মানুষের ক্ষতি করেছে, মানুষের এই বিভিন্ন পাপে লিপ্ত হয়েছে। এবারের জন্য ক্ষমা করে দেওয়া হলো, কিন্তু পরবর্তীতে তাকে আর ক্ষমা করা হবে না, সে দোজকের আগুনেই দগ্ধ হবে। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং সামনে আরও ভালো ভালো আলোচনা পেতে আমাদের চ্যানেল যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে আপনাদের কাছে অন্য আলোচনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।